ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো বাঘ ও খরগোশের গল্প। চলো তাহলে শুরু করা যাক। এক জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ রাজত্ব করত। সব সময় সে সব পশুকে ভয় দেখিয়ে খাবার আদায় করত। একদিন তার সামনে পড়ে গেল ছোট্ট একটি খরগোশ। বাঘ তখন গর্জন করে বলল, আজ তুই আমার নাস্তা। এটা দেখে খরগোশের মনে মনে ভয় হতে লাগলো। বুদ্ধিমান খরগোশ তখন হেসে বাঘটিকে বলল, মহারাজ, আমার কিছু বলার আছে, শুনবে? বাঘ একটু অবাক হলো, তারপরেও সে বলল, তুই বল কি বলতে চাস, তারপর তোকে খেয়েই ফেলবো। হা 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 হা। বুদ্ধিমান খরগোশ তখন বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, এই জঙ্গলে আমি একা না, আর একটা বাঘ আছে। সে বলেছে সেই জঙ্গলের আসল রাজা। আমি ওর কাছেই যাচ্ছিলাম খাবার দিতে। এ কথা শুনে অহংকারী বাঘ তখন চটে উঠল। বাঘ তখন বলে উঠল, কোথায় কোথায় সেই বাঘ, কোথায়? বুদ্ধিমান খরগোশ তখন বলল, মহারাজ, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সেই মহারাজের কাছে নিয়ে যাব। তখন বুদ্ধিমান খরগোশ বাঘকে নিয়ে গেল জঙ্গলের এক বড় কুয়োর কাছে। বলল, ওই কুয়োর ভিতরেই আছে সেই বাঘ, সে খুব দম্ভী। বাঘ তখন নিচের দিকে তাকিয়ে দেখল জলের ভিতর নিজের প্রতিচ্ছবি। রেগে গর্জে উঠল আর বলল, তুই আমায় চ্যালেঞ্জ করিস? বাঘটি এক লাফে কুয়োর ভিতর ঝাঁপিয়ে পড়ে আর উঠতে পারল না। তখন বুদ্ধিমান খরগোশ হেসে বলল, এই জঙ্গল এখন বাঘমুক্ত। সুতরাং বন্ধুরা, গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে অহংকারী যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধিমানের সামনে সে একদিন নিজের ফাঁদেই পড়ে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।